সবাইকে জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েদের আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার শতকোটি প্রণাম। আজকের আলোচ্য বিষয়টি আমি শুরু করতে চলেছি। আজকের বিষয়টি খুবই শোকাহত এবং দুঃখের। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবেই নমঃ। আজ বাংলার 5ই ফাল্গুন 1430 রবিবার, ইংরাজির 18ই ফেব্রুয়ারি 2024। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আজ মহাপ্রয়াণ তিথি। আর এই তিথিতে আমাদের সকল সৎসঙ্গীদের হবিষ্যকৃত। আমরা সেটা আগে থেকেই জানি এবং সৎসঙ্গ থেকে সবাই নোটিশও পেয়ে গেছি। তাই কিভাবে হবিষ্যকৃত পালনীয় সেটি আমি বলবো। তার আগে আমি শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে ছোট্ট করে কথা বলি। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, একটি মানুষের জন্যে আমি একটি সাম্রাজ্যও ছেড়ে দিতে পারি। পরোপকার আমার দ্বারা হলো না। দুনিয়াতে যে কাউকে পরই খুঁজে পাই না। আয়ে আমার মানুষ, ব্যয়ে আমার ভালোবাসা। জীবনের নানা সময়ে যে মানুষটি শ্রী মুখ থেকে এমন সব দরদি কথাগুলি নিঃসৃত হয়েছিল, তিনি আর কেউ নন, মানব দরদি স্বয়ং পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ইংরাজির 1888 সালের 14ই সেপ্টেম্বর, বাংলার 1295 সাল 30শে ভাদ্র, সকাল 7:05 শুক্রবার, মনমোহিনী দেবীর কোল আলো করে ধরায় অবতীর্ণ হয়েছিলেন এই মানব দরদি মহামানব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রাম। পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবী। তিনি সর্বদা মানুষের কল্যাণের জন্য, মানুষকে ভালোবেসে তাদের বিভিন্ন প্রকার সমস্যার সমাধানে রত ছিলেন। পেশায় ছিলেন তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক। কখনো কোনো মানুষ যদি বিপদে আসন্ন হতেন বা বিপদের মধ্যে পড়ে যেতেন, সবসময় তিনি উদ্ধার করার জন্য তার পাশে থাকতেন। এইভাবেই চলেছিল তার লীলা। সময়ের সাথে সাথে বার্ধক্যের চাপ সকলের মধ্যেই আসে, তেমনি বয়স বেড়ে চলে। পার্থিব শরীর ক্রমশ অদক্ষ হয়ে পড়ে, অশক্ত হয়ে পড়ে তার শারীরিক গঠন। তবুও লোক সমাগমের কখনোই বিরতি থাকতো না ঠাকুর বাড়িতে। ঠাকুর একইভাবে আলাপ ও আলোচনার মাধ্যমে ভক্তদের সমাধানে ব্রতী হতেন। তাদের সমাধান কিভাবে করা যায় সেটি সবসময় তিনি মাথায় রাখতেন। এলো সেই অমোঘ দিন, দুঃখের দিন। বাংলার 12ই মাঘ 1375 সাল, ইংরাজির 1969 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারি, ভোর 4:55। সেই দিনটিতে সকাল থেকেই শ্রী শ্রী ঠাকুর যেহেতু অন্তর্যামী ছিলেন, সকাল থেকে তার ভেতরটা কেমন যেন উসখুস করতে লাগল। তিনি বুঝতেই পারছিলেন তার সময় ক্রমশ আসন্ন। শ্রী শ্রী বরদা কিভাবে তাকে সুস্থ করা যায় সেটি সবসময় চিন্তা করছিলেন এবং বিভিন্ন ডাক্তার বদ্যিগণকে সবসময় তার সেবায় রত রেখেছিলেন। কিভাবে শ্রী শ্রী ঠাকুরকে আবার সুস্থ করে তোলা যায়। কিন্তু মানুষের যেরকম জন্ম আছে, সেরকম তার মৃত্যুও আছে।
তাই মানুষ সবসময় মরণশীল। তাই সেই সময় ঘনিয়ে এলো। কালের অমোঘ নিয়মে শ্রী শ্রী ঠাকুর ঢলে পড়লেন সেই চলে যাওয়ার কোলে। তার মহাপ্রাণে ঘটেছিল নররূপী শ্রী শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্রের মহাপ্রয়াণে বিভিন্ন নিউজ চ্যানেলগুলি এবং সারা দেশ বিদেশ তার ভক্তগণ সবাই আলোড়ন সৃষ্টি হয়ে যায় তার চলে যাওয়ার জন্য। তার সেই মহাপ্রয়াণ সংবাদে শোকবিহ্বল হয়ে ওঠে সারা দেশ সহ তথা বিশ্বের সৎসঙ্গ আশ্রম ও অগণিত ভক্তবৃন্দ। শ্রী শ্রী ঠাকুরের চিতাভস্য নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে ও বিসর্জন দেওয়া হয় বিভিন্ন নদীতে। এই শোকযাত্রায় যে বিপুল জনসংযম ঘটেছিল তা অবর্ণনীয়, অপরিকল্পনীয়। শ্রী শ্রী ঠাকুর দেহ রক্ষা করার পূর্বেই সৎসঙ্গের সমস্ত দায়িত্বভার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তার বড় ছেলেকে অর্পণ করে গেছিলেন। তার সুদক্ষ নিয়ন্ত্রণে সৎসঙ্গ আশ্রম ও প্রতিষ্ঠান আজও এগিয়ে চলেছে সত্যের পথে ও মানুষের কল্যাণে জ্যোতির্ময় লোকের অভীষ্ট লক্ষ্যে। তাই আজ আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের কাছে হবিষ্যন্ন ব্রত পালনীয়, এবং তাই আমি ছোট্ট করে হবিষ্যন্ন ব্রত পালনের সম্বন্ধে বলবো। আমি জানি আপনারা সবাই জানেন, এটি জানবারই বিষয়। তাও যদি কিছু অজানা থেকে যায় তার জন্যই আমার বলা। হবিষ্যের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হয়ে থাকা, ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যালাপ বর্জন এবং মধ্যাহ্নে হবিষ্যন্ন গ্রহণ করাই বিধি। হবিষ্যণে আতপ চাল, সৈন্ধব লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, তিল বাটা, কাঁচকলা সিদ্ধ, পাকা কলা, ঘি, আম, দুধ, জব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়। দিনে একবার পরিমিতভাবে বিধিমতো হবিষ্যন্ন গ্রহণ করতে হবে, এবং তাছাড়া নেহাত তৃষ্ণা বোধ করলে অপরাগপক্ষে জল গ্রহণ করা যেতেই পারে। তাই আমরা অপ্রয়োজনীয় বৃথা বাক্যালাপ কারোর সঙ্গে করব না। সারাদিন ইষ্টমন্ত্রে, ইষ্ট আলোচনায় এবং ইষ্ট প্রসঙ্গে আমরা ব্রত থাকব। শ্রী শ্রী ঠাকুরের গান, শ্রী শ্রী ঠাকুরের কথা, তারই আলোচনা সারাদিন ধরে আমরা জপব। তাই আজকের দিনটি বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে কিভাবে ঠাকুরকে নিয়ে, ঠাকুরের কথা ভেবে হবিষ্যন্নের মধ্য দিয়ে মৌন থেকে যতটা সম্ভব সারা দিনটা সেভাবেই পালন করা যায়। তাই আজকের বিষয়টি আমি আর দীর্ঘায়িত না করে এখানেই জবনিকা টানছি। শ্রী শ্রী ঠাকুরের রাতুলাচরণে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে জানাই আরও একবার আমার প্রণাম ও জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গের সমস্ত দায়িত্বভার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে অর্পণ করে গেছিলেন। তারপর শ্রী শ্রী বরদার অনুপস্থিতিতে সেই দায়িত্বভার শ্রী শ্রী দাদা ও শ্রী শ্রী দাদার অনুপস্থিতিতে সেই দায়িত্বভার আচার্যদেব আজও বহন করে চলেছেন মানুষের কল্যাণ করার জন্য। তাই বংশ পরম্পরায় এই দায়িত্বভার চলতে থাকবে। তাই জন্যে শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাই এইভাবেই সৎসঙ্গের সমাজ চলতে থাকবে তাদেরই পরম্পরার মধ্যে দিয়ে।